হ্যাঁ বন্ধুরা, দেখো যে রোডটা তোমাদেরকে দেখানোর জন্য আমি অনেকটা দূর থেকে আসছি। আসলে এই দেখো রোডটা কতটা নিচে আর কি। এই যে এইদিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে অনেকটা নিচে। এই দেখো এই সাইডে পাহাড়, ঠিক আছে। এই যে রোড, উপরে পাহাড়, দেখো পাহাড়গুলো কতটা সুন্দর লাগে, তাই না? আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আসলে এই জন্যই আমি আসছি মূলত, মানে এই সৌন্দর্যগুলো এখান থেকে আসলে দেখা যাবে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি পাহাড়গুলো, মানে অনেকটাই সুন্দর লাগে। এই যে দেখো রোডটা পাহাড়ের উপর দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে। আসলে আমি এতটুক যাব না, কারণ এতটুক যাইলে আবার আসতে আমার অনেকটাই কষ্ট হবে। এই দেখো মনে হচ্ছে যে বালুর ধূপ রেখে দেওয়া হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, মনে হচ্ছে যে বালুর ধূপ, তাই না? উঁচা নেচা আমাদের দেশের ট্রাক দিয়ে বালু ফালাইলে যেমন, এমন আর কি। তাই আমি চলে আসলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। আসলে অনেকটাই পরিশ্রম করি, কিন্তু সফলতা পাবো কিনা জানি না। তোমরা যদি ভালোবাসা দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হব। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবা তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা আমার পেজটাকে ফলো করার চেষ্টা করবেন, ওকে? এই যে দেখেন পাহাড়টা, এইদিকে ওইদিকে সূর্য তো এই জন্য সুন্দর লাগে না, এই দিকে থেকে দেখেন কতটা সুন্দর লাগে পাহাড়টা। পাহাড়ের মধ্যে গর্ত গর্ত, আসলে এইখানে অনেক কিছু থাকে, সবগুলো পাহাড়ের মধ্যেই এমন আছে আর কি। আর এই দেশের কুকুরগুলো বেশিরভাগই পাহাড়ের মধ্যে থাকে। যারা ওমানে আছে তারা বলতে পারবে যে এই দেশের কুকুরগুলো সবচাইতে বেশি পাহাড়ের উপরেই থাকে। তারা রাত্রবেলা হইলে নামে আর কি। আর আপনি যে আমি এখন এইখান দিয়ে একা একা যাইতেছি, এখন যদি 4-5টা কুকুর থাকে তাহলে মনে করেন আমারে ধরার জন্য চেষ্টা করবে। আর কুকুরকে কখনো দেখে, ওমানে যারা আছেন, কুকুরকে দেখার পরে আপনি যদি দেখেন যে কুকুর আপনাকে দৌড়াইতেছে, আপনি দৌড় দিবেন না। দৌড় না দিয়ে আপনি এমন একটা সিস্টেম করবেন যে আপনি পাথর লইতেছেন, তাছাড়া একটা লাঠি লইতেছেন, এমন একটা সিস্টেম করবেন, তাহলে আপনাকে কুকুর কামড় দেওয়ার জন্য আর আসবে না। আর যদি আপনি দৌড় দিচ্ছেন, সে আপনাকে দৌড় দিয়ে আইসা কিন্তু কামড় দিবে। ওমানে আমি এমন দেখছি আর কি, যে কুকুর, মানে কারণ আমি নিজেও দৌড়ানি খাইছি। যখন আমি বুঝি না, একদিন আমি এরকম দৌড় দিছি, সাইকেল ছিল আমার কাছে, সাইকেল জোরে চালিয়েছি, কিন্তু কুকুর আমাকে ধরার জন্য বহু চেষ্টা করছে। আর যখন মনে করেন না বুঝতে পারছি, অন্য একজনে বলছে আমাকে যে তুই দৌড় দিছিস কেন, তুই একটা পাথর নেওয়ার চেষ্টা করতি, নাইলে একটা লাঠি নেওয়ার চেষ্টা করতি, দেখতি যে সে আর কিছু করতো না, ঠিক আছে? এই যে দেখেন, ওকে, আল্লাহ হাফেজ। এখন একটা গাড়ি আসতেছে, এই যে আমি এতক্ষণ পর্যন্ত ভিডিও করছি, এই এখন একটা গাড়ি যাবে, দেখেন। আসলে এই রোডটা এখন আর ইউজ করা হয় না, ওই অন্য রোড হওয়াতে এই রোডটা ইউজ করা হয় না। আমি যেই সাগর পাড়ে আপনাদেরকে ভিডিও করে দেখাই, ওইখানে আর কি ওই রোডটা হওয়ার কারণে এটা ইউজ করা হয় না। ওকে, আল্লাহ হাফেজ।